শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. স্বামী শারদানন্দ মায়ের ইচ্ছার উপর কখনো নিজের ইচ্ছা প্রকাশ করতেন না। তার বিশ্বাস ছিল শ্রী শ্রী মাতৃদেবীর ইচ্ছা বা অনিচ্ছা দৈব নির্দেশ। 2. উদ্বোধনে এক বর্ষার দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে সাধু ও ভক্তদের শুকোতে দেওয়া সব কাপড়গুলি ভিজে গেল। সবাই নিশ্চিন্ত মনে নিজের নিজের ঘরে বসে আছেন। মায়ের পায়ে বাত থাকলেও মা নিজেই সেই কাপড়গুলি তুলে এনে নিংড়ে ঘরের মধ্যে মেলে দিলেন। 3. মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ। মা স্বামীজি মহারাজ, শরৎ মহারাজ, মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই ছেলে বলতেন, কিন্তু তাদের সামনে ঘোমটা দিতেন আর ঘোমটার ভেতর থেকে আস্তে আস্তে কথা বলতেন। অনেক সময় যোগিন মা বা গোলাপ মা আবার সেটা জোরে বলে দিতেন। 4. মা নিজে বলেছেন, জয়রামবাটি শিবপুরী, তেরাত্র থাকলে দেহ শুদ্ধ হয়। 5. শ্রী মায়ের মধ্যে যে অমিতব্যয়িতা ছিল তা তার মাতৃভাবেরই এক বহিঃপ্রকাশ। ক্রমে ক্রমে শ্রী মায়ের মধ্যে মাতৃশক্তি স্ফুরিত হতো অতুলনীয় রূপে। জগন্মাতার হৃদয়ের প্রকাশ হলো তার মধ্যে, কিন্তু লক্ষ্মী স্বরূপা হয়েও লক্ষ্মীর অফুরন্ত ভাণ্ডারের প্রকাশ ছিল না সেখানে। যখনই মাতৃভাবের সঙ্গে অন্য কর্তব্যের বিরোধ ঘটেছে, শ্রীমা প্রথম স্থান দিয়েছেন তার জননীত্বকে। 6. জগৎবরেণ্য সন্ন্যাসীদের দ্বারা জগৎজননী রূপে পূজিতা হয়েও শ্রীমা সন্ন্যাসী শিষ্যের বসার আসন শ্রদ্ধা ভরে মাথায় ঠেকিয়ে বলেছেন, কত ভাগ্যে গেরস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে। সাধুর আসন তো মাথায়ই রাখতে হয়। আমরা গৃহী, আমাদের তো এই ধর্ম। 7. শ্রী শ্রী মায়ের পট ও প্রতিকৃতি আমাদের মনে করিয়ে দেয় বাউলের একতারার সরল নিরাভরণ রূপকে এবং তার সঙ্গে একতারার বৈরাগ্যের সহজ লোকায়ত সুরছন্দকে। সারদা এ দুয়ের মিলিত এক অনাড়ম্বর শুদ্ধ বিগ্রহ। তার ওই রূপের সঙ্গে আমরা পল্লী মাটির নির্ভেজাল ঘ্রাণ ও স্পর্শ অনুভব করি। 8. শ্রীমাকে দেখা যেত সর্বদাই জপ করতে। শেষ বয়সে শরীর যখন দুর্বল, অধিকাংশ সময় যখন বিছানায় শুয়ে কাটাতেন, তখনও জপের বিরাম ছিল না। রাতেও ঘুমোতেন খুব কম, জপ করেই কাটাতেন। কেউ ঘুমোতে বললে বলতেন, ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমোবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। 9. শ্রীশ্রীমা বলেছেন, সৃষ্টি সুখ দুঃখময়, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? 10. ওড়িয়া লেখক ডক্টর মায়াধর মানসিংহ বলেছেন, শ্রীমায়ের পরিচয় বা খ্যাতি শুধু রামকৃষ্ণ জায়ারূপেই নয়, আপন মহিমা গুণেই। বাইরের দিক থেকে দেখলে তাকে সামান্যদের মধ্যে অতি সামান্য মনে হতো, কিন্তু অন্তরের ঐশ্বর্যে তিনি ছিলেন রাজ ও রাজেশ্বরী। অন্তরের ঐশ্বর্যের মহিমা প্রতিষ্ঠার জন্যই যেন তিনি সমস্ত বাহ্যাবরণ সংহরণ করে রেখেছিলেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।